বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি ছোট ছোট গুড়া মাছ। আর এই গুড়া মাছগুলি ছোট্ট একটা পুকুর থেকে ধরা হয়েছে আজ। এই গুড়া মাছ কিন্তু বেশিরভাগ মানুষের খুব পছন্দের মাছ। প্রায় মানুষ এমন আছে যারা বড় মাছ থেকে ভালো খায় এই ছোট মাছ। আজকে অনেকগুলি ছোট মাছ ধরা হলো। এই ছোট মাছগুলির মধ্যে আছে পুঁটি মাছ, মলাইয়া মাছ আর ছোট ছোট দাঁড়কিলে মাছ। কিছু মাছ ওঠানো হচ্ছে গোপাল দেবনাথ তার শালাকে দেওয়ার জন্য। ওনার শালা বাঁশপুকুর থেকে ছুটে আসলো এই গুড়া মাছ নেওয়ার জন্য। এবার বুঝতে পারছেন গুড়া মাছের কতটা চাহিদা। আজ এই মাছ বাড়ি নিয়ে খুব মজা করে খাবে। বন্ধুরা, এই ছোট্ট পুকুরটা থেকেই ধরে আনা হয়েছে এই বড় বড় শিং মাছ, মাগুর মাছ, লাঠি মাছ, তেলাপিয়া মাছ। অনেক রকম মাছ এখানে আছে, দেখুন। আর আপনারা যারা কৃষক, তারা ছোট্ট পুকুর কেটে এই শিং মাগুর মাছের চাষ করতে পারেন। এই মাছ খুব পুষ্টিকর সবার জন্য। বন্ধুরা, এই দেখছেন আপনাদের সামনে খুব সুন্দর একটা পরিবেশ। আর এই সুন্দর পরিবেশের মধ্যে রোপণ করা হয়েছে অনেক ধরনের সবজি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ধান ক্ষেত পাশে লাগানো আছে অনেক রকমের সবজি। যারা পাতা ফসল বা সবজি ক্ষেত করে থাকেন তারাই একমাত্র জানে যে সবজি ক্ষেত করতে কতটা কষ্ট। কিন্তু যখন প্রত্যেকটি গাছে ভালো ফলন দেয় তখন সেই পরিশ্রম আর মনে থাকে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সবজি ক্ষেত বা ধান ক্ষেত নষ্ট হয়ে যায়। তখন আর মনকে বোঝানো যায় না। একজন কৃষকই বুঝতে পারে একটা গাছ ছোট থেকে বড় করা পর্যন্ত কতটা যত্ন প্রত্যেকটি গাছের পেছনে করতে হয়। আচ্ছা, যাই হোক, এই ন্যাচারাল ভিউটা দেখার পর খুব ভালো লাগছে। আপনারও বাড়িঘরে বেশি না পারেন, অল্প কিছু সবজি ক্ষেত করেও জীবনযাপন করতে পারেন। যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আর রাজুদা, যদি আপনার সবজি লাগে তাহলে কমেন্ট করে বলবেন, আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসব।